যে ঘুম ভেঙে গেছে, আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের পেটের নিচে আমি, মাথাটা ফেটে গেছে, আমি শব্দটা পেয়েছি, এই নাকে বাঘের নখ লেগেছিল, জীবনে তো চোখটা আমার বেঁচে গেছে। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে, মাথা কামড় আমার ফাটিয়ে দিয়েছিল, কামড় মেরে আমি ধরে ফেলেছিলাম, তখন মুখ দিয়ে কামড় মেরে দিয়েছে। এটা তোমার হচ্ছে বলবো দাদা ভাই? নমস্কার, আমার নাম আশিস দাস, আমি কথা বলছি সুন্দরবন নদীমাতৃকা ট্রাভেলসে স্যারদের সঙ্গে, দিদিভাইদের সঙ্গে। আমার জীবিকা ছিল সুন্দরবনে মাছ ধরা, আমি একদম পেশা ছিল আমার। সুন্দরবনে আমি 18 বছর মাছ ধরা চলাকালীন আমার 2021 সালে নভেম্বরে লড়াই হয়েছে বাঘের সাথে মাছ ধরতে গিয়ে। আমরা ছোট ছোট ডিঙি নিয়ে বেরিয়ে যাই পারত পক্ষে, 8 দিনের জন্য বেরিয়ে যাই, মা বনবীর সেবা দিয়ে যাই। আর যেদিন জঙ্গল থেকে বুড়ে উঠে আসি বাড়িতে, সেদিনে একটা সেবা দিয়ে আসি, গাছে মালা কাপড় বেঁধে, সুন্দরবনে গাছে মালা কাপড় বেঁধে সেবা দিয়ে চলে আসি। আমার সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছি, সবে 7 দিন হয়েছে মাছ ধরা, জঙ্গলে কেটে গেছি। 7 দিনের দিন বেলা ডুবার সময় আকাশে একটা মেঘ উঠে গেছিল। তখন কি করেছি, সরু খালে নৌকো ঢুকে দিয়েছি, ধুবনির খালে। তখন আমার সেদিন গায়ে খুব জ্বর ছিল, ওই অ্যাঙ্কারটা করে দিয়ে খালের ভিতরে আমি শুয়ে পড়েছি। আর আমার যে আরও 4 জন ছিল, ওই 4 জন এত জোরে চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছে। যে ঘুম ভেঙে গেছে, আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের পেটের নিচে আমি, তখনই ধরে ফেলেছি পাঁচা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও, মাথাটা ফেটে গেছে, আমি শব্দটা পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম বাঘে আমার কথায় কি আঘাত করেছে, এই নাকে বাঘের নখ লেগেছিল, জীবনে তো চোখটা আমার বেঁচে গেছে। এটা পার নখের দাগ, এইটা করা আছে কি সার্জারি করা আছে, কৃত্রিম স্কাল দিয়েছি, দিয়ে থাই চামড়া লাগিয়েছে। এই একটা নখের দাগ দিদি, একটা নখের দাগ আর একটা নখের দাগ দিদি, দুটো নখের দাগ, আর মাথায় কামড় মেরেছিল, এই স্কাল দিয়ে সার্জারি করেছে, নড়ছে, এখন হাড় নেই, আর তাকে দেখুন নড়ছে, এই জায়গাটাতে হাড় নেই, এই জায়গাটা খুলি নেই, এখনো খুলি নেই। উফ, মাথা কামড় মেরে ফাটিয়ে দিয়েছিল, কামড় মেরে আমি ধরে ফেলেছিলাম, তখন মুখ দিয়ে কামড় মেরে দিয়েছে, ফেটে, হ্যাঁ ফেটে গেছে, আমার জীবন বেরিয়ে গেছে, আমার শেষ। আমি 8 মাস জানতাম না বেঁচে আছি বলে, সূর্য ওঠাটা বা 8 মাস জানি না দিদি। 8 মাস পরে জ্ঞান এসে এবার শুনলাম যে কীভাবে ছাড়িয়েছে, রিস্কিটা করেছে কীভাবে, ডেলিভারিটা করেছে কীভাবে। আমার সাথীরা মারধর করে বাঘকে নামিয়েছে, নামানোর পর জঙ্গল থেকে ফোন করেছে আমাদের বাড়িতে, বালি আইল্যান্ড দ্বীপ ফোন করেছে, বালি আইল্যান্ড দ্বীপে আবার অফিস আছে, বন দপ্তর অফিস, বিদ্যাফরের টাইগার অফিস। ফোন করতে বাড়িতে এলাকার মানুষ খবর দিয়েছে, রেঞ্জার সাহেব স্পিড বোট চালিয়ে আমাকে ওখান থেকে তুলে নিয়েছে, তার জন্য সাধুবাদ বন দপ্তর রেঞ্জার সাহেবকে। কিন্তু যদি একটু অপারেশনে দায় নিত, তাহলে আমার বাবারই সব সম্পত্তি হারাতো না, জমি সব বিক্রি হয়ে গেছে আমার এই অপারেশন করতে গিয়ে ম্যাম, প্রাইভেটে। বাবু জানো আমার কার সঙ্গে লড়াই হয়েছে, তার নামও আছে, 8 মাস পরে শুনলাম, নান্টু টাইগার ম্যাম, ম্যানিটার, 8 ফুট লম্বা, 252 কেজি ওজন, 201 জনকে খেয়েছে। 2021 সালে নভেম্বরের লড়াই আমার নান্টুর সঙ্গে ধোবনিতে। 2023 সালে নান্টু মারা গেছে মরিচঝাপি দ্বীপে বয়সের কারণে, 23 সালে নান্টুর গলায় কলার চিপস লাগানো ছিল, মেশিন বন দপ্তর লাগিয়ে দিয়েছিল না, প্রত্যেক বাঘের গলা নেই, নান্টু ম্যানিটার বলে লাগানো ছিল। নান্টু একটা ইতিহাস করে গেছে জীবনে, না 201 জন খেয়েছে, রেকর্ড নান্টুর। হ্যাঁ আমি একমাত্র নাকি রেকর্ডে আছে বন দপ্তরে, 80 একমাত্র নান্টুর কাছ থেকে রেহাই পেয়েছি। তার জন্য স্যার এই যে বললাম না, আরও আমেরিকা, লন্ডন, উত্তর কোরিয়া, দুবাই থেকে বিভিন্ন বিদেশ থেকে পর্যটকরা দুবাসা গাইড নিয়ে আসে। আসে যেরকম দেয়, আমি সে দুপাশে দিয়ে আউটভাবে দিয়ে চলে যায়, অনেক যোগাযোগ করে নিয়ে আসে, তবে আমি কিছু বলতে পারি, ওনার ভাষা তো বুঝি না। তো এই যে দিদি আমি ওষুধ খাই, লিবিপুল 500 খাই, লিবিপুল 500, ডাক্তারবাবু বলেছে কন্টিনিউ খেতে হবে, নিউরোলজির প্রফেসর ডক্টর সুভাষিস ঘোষ, আর উনি বলেছে এটা গ্যাপটিং করতে হবে এই জায়গাটাতে দিদি, এই জায়গায় হার নেই, এইটা শুধু গ্যাপটিং করতে হবে, আর ওষুধটা কন্টিনিউ খেতে হবে, লিবিপুল 500টা। আমার এখানে বাড়ি হতে এখানে একটু দূরে, এই দ্বীপে একটু দূরে, কিছু পর্যটক ডাকে সত্য যাতায়াত করার জন্য, এই যে আমি গল্প শোনাই আসি, নাহলে আমি ফোন করলে আসি, নাহলে আসি না। ওকে, আপনারা সুন্দরবন ঘুরতে আসলে পরে এনাকে অবশ্যই সাহায্য করবেন, এনার নাম আশিস দা। ওকে চলো।
এই আশিস দার হচ্ছে ফোন নাম্বারটা একটুখানি শুনে নেবে, মানে হচ্ছে ওনাকে ফোনও করতে পারো তোমরা। 7076181908। আমি আবারও ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ঠিক আছে।